বাচ্চাদেরকে সামলানো কিন্তু খুবই টাফ ব্যাপার। তো মায়েরা যদি একটু চালাক হয় তবে কিন্তু বাচ্চা সামলানো কোনোই বিষয় না। দেখেন, এই চিপস গুলো কিন্তু আমরা বেশি কম সবাই তেলে ভেজে খেয়েছি, বাচ্চাদেরকে খাইয়েছি। এটা কিন্তু তেল ছাড়াই আজকে তৈরি করে ফেলবো মজাদার নুডলস রেসিপি। আজকে আমি চিপস ভাজবো না, আমি রান্না করব আজকে নুডলস। তো দেখেন না কত সুন্দরভাবে তৈরি করে ফেলতেছি মজাদার নুডলসের রেসিপি। চাইলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন মজাদার নুডলস রেসিপিটি। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটি। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চিকেন গুলো টিপ করে কেটে নিয়েছি, সেগুলো দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে এবার আমি মুচমুচে করে এই চিকেন গুলো ভেজে নেব। এতে করে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। যেহেতু এটা মুরগির মাংস, তাই একটু ভালো করে ভাজতে হবে। এবারে পেঁয়াজ, কাঁচামরিচ, এক টুকরো রসুন কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। এবার দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটি কথা থাকবে আপনাদের মাঝে, ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন, আমি নুডলসের সাথে যে মশলাটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এবারে সেদ্ধ করা নুডলস গুলো দিয়ে আমি এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই অবস্থায় চুলার জালটি কমিয়ে রাখবেন। যদি বাড়িয়ে দেন তবে মশলাগুলো কিন্তু নুডলসের সাথে মিশবে না। দেখেন, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু রান্নাটি কমপ্লিট। এবার আমি পরিবেশনে দেখিয়ে দেব কেমন হলো। দেখেন বন্ধুরা, কতই না লোভনীয় লাগছে, তাই না? খুব খেতে ইচ্ছা করছে। অবশ্যই প্রসেস ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন এই মজার রেসিপি। তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো বন্ধুরা, এই দারুণ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজ চলে যাচ্ছি, আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে।